রাতের আঁধারে ল্যাব থেকে টেস্ট রিপোর্টটা চুরি করার সঙ্গী হয়ে দাঁড়ালো এখন স্রোতের সাথে সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। হঠাৎ করে রাতের অন্ধকারে যখন স্রোত টর্চ নিয়ে ওই ল্যাবে ঢোকার চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে এসে সার্থক স্রোতের মুখ চেপে ধরার বলতে থাকে যে, এরকম করে চিৎকার করছো কেন বলো তো, তুমি কি কখনো আমাকে দেখো নি? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, স্যার আপনি যেভাবে পেছন থেকে এসে আমাকে ধরেছেন, আমার মনে হয়েছে যে অন্য কেউ হয়তো আমাকে কিডন্যাপ করার চেষ্টা করছে। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, তোমার মতন একটা দোষী মেয়েকে কেই বা কিডন্যাপ করতে চাবে বলো তো, তার কি মাথা খারাপ নাকি? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, তাহলে আপনি আমার মতন একটা মাথা খারাপ মেয়েকে সঙ্গ দেওয়ার জন্য এখানে কেন এসেছেন এই রাতের বেলা বলুন তো? তখন সার্থক বলতে থাকে যে, কেন জানি না আমার মনে হয়েছে যে হয়তো বা তোমার দ্বারা এগুলো সম্ভব হবে না, কারণ তুমি তো এই বিষয়ে অন্তত আর যাই হোক না কেন অভিজ্ঞ না। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, বাবা তাহলে তো বোঝা যায় যে আপনি এই চুরির মামলায় যথেষ্ট পরিমাণে অভিজ্ঞ, আপনি কি আগে চুরি চাকারি করতেন নাকি স্যার? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, দেখেছো তো তুমি বড্ড বেশি কথা বলো, জানো তো এই পাকা পাকা কথা বলার জন্য আমি তোমাকে মোটেও সহ্য করতে পারি না। যে কাজটা করতে এসেছি আমরা বরঞ্চ সেই কাজটাই সিরিয়াসলি করি, কারণ আর যাই হোক না কেন রাতটা যদি পেরিয়ে যায় না, তাহলে আমাদের আর রক্ষে থাকবে না। তখন যদি সিকিউরিটি গার্ডরা আমাদেরকে একবার দেখে ফেলতে পারে, তাহলে আমরা এখান থেকে আর কোনো মতেই পালাতে পারবো না, ওরা আমাদেরকে এখানেই রেখে দেবে। এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, ঠিকই বলেছেন স্যার, আসলে আমাদেরকে যথেষ্ট পরিমাণে সাবধানতার সাথে ল্যাবে ঢুকতে হবে, নয়তো বা তারা যদি কোনো মতে টের পেয়ে যায় যে আমরা ল্যাবে ঢুকেছি, তাহলে আর আমাদের নিস্তার দেবে না। এই কথা বলা মাত্র স্রোত এবং সার্থক যখন লুকোচুরি করে রাতের অন্ধকারে সিসিটিভি ফুটেজটাকে বন্ধ করার জন্য সিসিটিভি ক্যামেরাটাকে ভেঙে ফেলে, ঠিক সেই মুহূর্তে ল্যাবে ঢুকে বারবার করেই যখন তারা কম্পিউটারটাকে অন করার চেষ্টা করতে থাকে, কিন্তু পাসওয়ার্ডের অভাবে কোনো মতেই সে কম্পিউটারটা অন করতে না পারায় যখন এক পর্যায়ে স্রোতের হাত থেকে সেই টর্চটা পড়ে যায়, সেই আওয়াজ শুনেই যখন হসপিটালের গার্ডরা চলে আসে, হসপিটালের গার্ডরা বলতে থাকে যে, কী ব্যাপার, এখানে থেকেই তো একটা আওয়াজ আসলো, কেউ হয়তো বা ঢুকেছে, কিন্তু এই রাতের অন্ধকারে কেই বা ঢুকলো আমাদের চোখ এড়িয়ে? বলতো কেউ কি চুরির উদ্দেশ্যে এসেছে না কি ওদিকে? এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে স্রোতকে যে, দেখো স্রোত, আমাদেরকে যথেষ্ট পরিমাণে সাবধান থাকতে হবে, কোনো মতেই যাতে তারা আন্দাজ করতে না পারে যে আমরা এখানে ঢুকে পড়েছি, তাহলে কিন্তু তারা আমাদের কাছ থেকে সকল প্রুফ হাতিয়ে নেবে, আর তখন কিন্তু আমরা কোনো মতেই রায় দিদিভাইকে নির্দোষ প্রমাণ করতে পারবো না। ওদিকে স্রোত সার্থককে এই বিপদের হাত থেকে বাঁচানোর জন্য সার্থকের বাবা হঠাৎ করে হসপিটালের বাইরে এসে যখন কিছু একটা ছুঁড়ে মারে, সেই আওয়াজ পেয়ে গার্ডরা যখন বাইরে ছুটে যায়, ঠিক সেই মুহূর্তে সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য সার্থক এবং স্রোত কম্পিউটারটা অন করে বারবার করে পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতে করতে এক পর্যায়ে যখন সেই পাসওয়ার্ড পাওয়া মাত্রই ওয়েবসাইটটা খুলে যায়, ঠিক সেইখান থেকে রায়ের আসল রিপোর্টটা তারা বের করে নিয়ে সেখান থেকে চুরি করে বের হতে সক্ষম হয়। ঠিক সেই সময় সার্থকের বাবার হাতে সার্থক এবং স্রোত সেই রিপোর্টটা তুলে দিয়ে বলতে থাকে যে, বাবা এবার নিশ্চয়ই আমরাই জিতবো, এই খেলাতে কোনো মতেই আমাদেরকে কেউ মাত দিতে পারবে না, তাই তো? তখন এই কথাটা শোনা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে, না, এই গোটা বিষয়টা আর যাই হোক না কেন কোয়েলের কাছ থেকে আমাদেরকে চাপিয়ে যেতে হবে, নয়তোবা যদি কোয়েল কোনো মতে আন্দাজ করতে পারে যে ল্যাব থেকে রিপোর্টটা চুরি হয়েছে, তাহলে কিন্তু কোয়েল আগে থেকে হুঁশিয়ার হয়ে যাবে, আর ও নির্ঘাত অন্য কোনো রকম কোনো পথ অবলম্বন করার চেষ্টা করবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।